নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব শনি গ্রহের রাশি পরিবর্তনকে কেন্দ্র করে। আগামী 29শে মার্চ শনি গ্রহটি তার রাশি পরিবর্তন করছে। আপনাদের রাশির দশম ভাব থেকে রাশির একাদশ ভাবে এসে অবস্থান করবে। আপনাদের যাদের বৃষ রাশি বা বৃষ লগ্ন উভয় ব্যক্তিদের জন্য অনুষ্ঠানটি অত্যন্ত প্রযোজ্য। এমন কোনো দ্বিধা আপনারা রাখবেন না যে আমার রাশি বৃষ আমি শুনবো না, আমার লগ্ন বৃষ আমি শুনবো। আপনার যদি লগ্ন বৃষ হয় তো আপনি শুনতেই পারেন, আপনার রাশি বৃষ হবে অবশ্যই আপনি শুনতে পারেন। উভয় ক্ষেত্রেই অনুষ্ঠানটি প্রযোজ্য। তবে যেটা বলার সেটা হচ্ছে শনি গ্রহটি আগামী 29শে মার্চ আপনাদের রাশি একাদশ ভাব অর্থাৎ সফলতা ভাবে যেহেতু অবস্থান করবে। সফলতা বলতে আমরা আমাদের জীবনে যাই কর্ম করে থাকি না কেন, যাই কাজ করে থাকি না কেন, যা কিছুর ক্ষেত্রে যে কোনো বিষয়ের ক্ষেত্রে তার যে একটি সফলতা, অর্থাৎ আমি সেটা বিবাহিত জীবনের ক্ষেত্রে বিবাহের সফলতা, কর্মের সফলতা, বিজনেসের সফলতা, প্রেম, পড়াশোনা, যে কোনো কিছুরই সফলতা আমরা একাদশ ভাব থেকে আমরা দেখে থাকি। কাজেই একটি খুবই ভাইটাল একটি ভাব যেখানে শনি গ্রহের অবস্থান আসছে। এবং আপনাদেরকে বলে রাখি যে শনিদেব আপনাদের বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে একজন রাজ্যকারী প্ল্যানেট। কেননা আপনাদের নবম এবং দশম দুটি ভাবকে শনিদেব কন্ট্রোল করে থাকে। শনিদেব আপনাদের কেন্দ্র এবং কোণপতি দুটো ভাবেরই মালিক, এবং কাজেই সে গ্রহটি একাই রাজযোগ তৈরি করছে। এবং একজন রাজযোগকারী প্ল্যানেট যখন সফলতার ঘরে যায়, অর্থাৎ এখানে কিন্তু একটা সুন্দর একটা কমিউনিকেশন দেখা যাচ্ছে যে নবম ভাবের অধিপতি অর্থাৎ ভাগ্যভাবের অধিপতি, কর্মভাবের অধিপতি, দুটো ভাবের অধিপতি কিন্তু আপনাদের একাদশ ভাবে যাচ্ছে। তা কাজেই আপনাদের ভাগ্যের সফলতা, কর্মের সফলতা, তার সাথে সাথে শনিদেব আপনাদের একাদশ ভাবে অবস্থান করে সবার প্রথমে তার দৃষ্টি পড়বে আপনাদের রাশির ওপরে বা আপনাদের লগ্নের ওপরে। আমরা জানি যে আমরা আমাদের রাশি থেকে আমাদের মনকে দেখে থাকি, আমাদের মস্তিষ্ক, আমাদের চিন্তাভাবনাকে আমরা দেখে থাকি। কাজেই আপনাদের চিন্তাভাবনা, আপনাদের মস্তিষ্কের মধ্যেও একটি শনিদেব অর্থাৎ একাদশ ভাবে বসে থাকা গ্রহের একটি দৃষ্টি আপনাদের মস্তিষ্ক বা আপনাদের মনের মধ্যে পড়বে। কাজেই আপনাদের মধ্যে প্রায় ক্ষেত্রে যে কোনো কাজকে সফলতা পাওয়ার ক্ষেত্রে আপনাদের একটি আগ্রহ কাজ করবে। এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে যে আপনাদের পঞ্চম ভাবে শনিদেবের সরাসরি সপ্তম দৃষ্টি পড়বে। পঞ্চম ভাবের অর্থাৎ পঞ্চম ভাব থেকে আমরা আমাদের সন্তানকে যেমন দেখে থাকি, তেমন আমরা আমাদের এডুকেশান, হায়ার এডুকেশানকে দেখে থাকি, আমাদের বুদ্ধি, মেধা, তার সাথে সাথে আমাদের প্রেম বোঝো সম্পর্কগুলোকে আমরা পঞ্চম ভাব থেকে দেখে থাকি। কাজে শনিদেবের আপনাদের পঞ্চম দৃষ্টি পড়াতে আপনাদের প্রেম, আপনাদের সন্তান, আপনাদের এডুকেশান, আপনাদের বুদ্ধি, মেধাকে কন্ট্রোল করবে। তার সাথে সাথে শনিদেবের আরেকটি দৃষ্টি পড়বে আপনাদের রাশির অষ্টম ভাবে। অষ্টম হচ্ছে আমাদের রোগ, অষ্টম হচ্ছে আমাদের হঠাৎ জীবনে ঘটে যাওয়া যে কোনো একটি ঘটনা, অষ্টম হচ্ছে আমাদের পৈতৃক প্রপার্টি। অষ্টম থেকে আমরা গুহ্য বিদ্যা যেমন জ্যোতিষ বা তন্ত্রবিদ্যা বা অকাল সায়েন্স বা যে কোনো রিসার্চ, মেডিসিন, মেডিকেল, আমরা এই বিষয়গুলোকে যেমন দেখে থাকি। কাজেই এতগুলো গুরুত্বপূর্ণ ভাবের ওপরে যখন শনিদেবের দৃষ্টি পড়ছে, এবং শনিদেব অবশ্যই আপনাদের জন্য একটি মিত্র গ্রহ, কাজেই আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন নিয়ে আসছে। খুব লাকিলি সময় আপনাদের হতে চলেছে। সময়টি দীর্ঘ 30 বছর পরে এমন একটি যোগ যেটি বৃষরাশি বা বৃষলগ্নের জীবনে আসতে চলেছে। তার সাথে সাথে আপনাদের ধনভাব অর্থাৎ অর্থভাবকে বৃহস্পতি গ্রহটি প্রভাব বিস্তার করবে 2025 সালে। কাজেই সব দিক থেকেই আপনাদের জীবনে কিন্তু একটা বলাই যেতে পারে একটা গোল্ডেন টাইম আসতে চলেছে। আসুন বিস্তারিত আলোচনা করব আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে।
প্রথমেই বলবো বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একাদশভাবে শনির অবস্থান আপনাদের কর্মের সফলতাকে বয়ে নিয়ে আসছে। আপনাদের কর্মজীবনকে নিয়ে নানান অস্থিরতা, কর্মজীবনকে নিয়ে হতাশা, ভালো চাকরির সন্ধান আপনি পাবেন। আপনি দীর্ঘদিন ধরে পড়াশোনা করে বাড়িতে বসে আছেন, বিভিন্ন জায়গায় চাকরির ইন্টারভিউ দিচ্ছেন, বিভিন্ন লাইন নিয়ে পড়াশোনা করছেন, কিন্তু আপনাদের সাকসেস আসছে না। আপনাদের একাধিক লাইন ফ্র্যাকচুয়াল হচ্ছে, কোন বিষয়টা নিয়ে পড়লে ভালো হবে, কোন বিষয়টা নিয়ে সাকসেস আসবে, এরকম একটি আপনাদের দোনোমনো কাজ করছে। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বলবো আপনাদের 29শে মার্চের পরে আপনাদের কর্মের যে কোনো চাকরির ইন্টারভিউতে আপনারা জয়লাভ করতে পারবেন। আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে, কর্মক্ষেত্রে আপনাদের সফলতা আসবে। আপনি দীর্ঘদিন ধরে চাইছেন যে আপনার বাড়ির খুব কাছাকাছি আপনার ট্রান্সফার করাতে, সেক্ষেত্রে বিভিন্ন বাধাকে কেন্দ্র করে হয়ে উঠছিল না। আপনাদের অবশ্যই আপনারা 29শে মার্চের পরে চেষ্টা করুন, আপনাদের সময়টি আপনাদের অনুকূলে থাকবে। অবশ্যই আপনাদের যদি জন্মছকে খুব একটা সমস্যা না থেকে থাকে তাহলে অবশ্যই প্রাপ্তি আপনাদের হবে এবং মায়নাপত্র বৃদ্ধি, ভালো একটি আপনার কর্মের সন্ধান করছিলেন, বেটার কর্ম, সেক্ষেত্রেও আপনাকে এই সময়টি আপনার জন্য যথেষ্ট অনুকূল হতে চলেছে। তার সাথে সাথে যেহেতু আপনাদের ভাগ্য ভাবের অধিপতি, আপনাদের ভাগ্য যে কোনো কর্মের ক্ষেত্রে আপনাদের সাথ দেবে। আপনাদের বাবার সাথে আপনাদের রিলেশনের জায়গাটা যথেষ্ট অটুট হবে, যাদের বাবার সাথে বনিবনার একটু প্রবলেম চলছিল। এবং তার সাথে সাথে আপনাদের দেখা যাবে যে বাবার কর্ম, বাবার হেলথ, বাবার বিজনেসের জায়গাটাও যথেষ্ট গ্রো করতে দেখা যাবে। বাবার থেকে আপনি ফিনান্সিয়াল এবং মানসিক বা বাবার সাপোর্ট আপনি পাবেন, অর্থাৎ আপনাদের পিতৃভাগ্য যথেষ্ট বেটার দেখা যাচ্ছে। তার সাথে সাথে শনিদেবের একটি দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে বা লগ্নের উপরে। যে সকল বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের হঠকারী সিদ্ধান্ত নেবার একটি প্রবণতা আছে, যাদের মধ্যে একটু রাগ জেদ প্রবণতা বেশি, সেই ধরনের জাতক বা জাতিকাদের মধ্যে এই সময় স্থির ধীর একটি গভীর চিন্তাশীল মানসিকতা তৈরি হবে। ভুলগুলোকে রিয়েলাইজ করতে শিখবেন। আপনার জীবনে অতীতে ঘটে যাওয়া ভুল থেকে আপনি শিক্ষা অর্জন করতে শিখবেন এবং আপনি জীবনে বাহ্যিক চাওয়া পাওয়া থেকে ত্যাগ করতে পারবেন। আপনি জীবনে অসৎ সঙ্গে জড়িয়ে পড়েছিলেন, সেখান থেকে একটি শুভ ভালো সঙ্গে আপনি আসতে পারবেন। শনিদেব আপনাকে সৎ সঙ্গে নিয়ে আসবে, অর্থাৎ আপনার যে কোনো নেশা হতে পারে বা যে কোনো বাজে একটি আড্ডা হতে পারে, সেখান থেকে আপনাকে আবার একটি ভালো জগতে নিয়ে আসবার চেষ্টা করবে। তার সাথে সাথে আপনাদের বুদ্ধি মেধার উপরে শনিদেবের যথেষ্ট প্রভাব থাকবে। আপনাদের যথেষ্ট বুদ্ধি খাটিয়ে আপনি কাজ করতে পারবেন। আপনাদের বুদ্ধির মধ্যে স্থিরতা, ধীরতা, একটা যেটা গভীরতা দেখতে পাওয়া যাবে। শনিদেব যেই কালারটি নীল, কাজেই নীলকে গভীর, অর্থাৎ নীল কালারকে যদি আপনি চিন্তা করেন, নীল হচ্ছে মহাশূন্য বা মহাগভীর, অর্থাৎ আপনার চিন্তার মধ্যে একটা বিস্তর ভাবনা কাজ করবে। আপনার ডিসিশানগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে পজিটিভ হতে দেখা যাবে। সেটি আপনার ব্যবসার ক্ষেত্রে হতে পারে, আপনার কর্মজীবনের ক্ষেত্রে হতে পারে, আপনার লাইফ পার্টনার চুজিংয়ের ক্ষেত্রে হতে পারে, আপনার প্রেম রিলেশনকে নিয়ে সমস্যাকে রিকভারি করবার ক্ষেত্রে হতে পারে, বা প্রেম রিলেশনকে বিবাহে করবার ক্ষেত্রে আপনার যে ধরনের ভূমিকা নেওয়ার প্রয়োজন সেটি আপনি নিতে পারবেন। আপনার সন্তানের এডুকেশান বা সন্তানের কেরিয়ারকে নিয়ে আপনার যে ধরনের পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন আপনি সেটি সঠিকভাবে নিতে পারবেন। আপনার সন্তানকে আপনি এই সময়কালটিতে, অর্থাৎ 2.5 বছর, যেহেতু সময়কালটি জানেন আপনারা যে শনিদেব কম বেশি 2.5 বছর একটি রাশিতে থাকে, কাজেই 2.5 বছর আপনার সন্তানকে আপনি আপনার সুশিক্ষা দিয়ে তাকে একটি ভালো ভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন। সন্তানের এডুকেশনের জায়গায় যথেষ্ট বেটারমেন্ট রেজাল্ট আপনারা দেখতে পাবেন। তার সাথে সাথে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের নিজেদের মধ্যে
যথেষ্ট স্পিরিচুয়াল মনোভাব দেখা যাবে, কিছুটা হলেও আপনি ভগবান বিশ্বাসী, আপনি আপনার ভাগ্যের প্রতি আপনার ভরসা ধীরে 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 তৈরি হবে। এবং তার সাথে সাথে আরেকটি জিনিস যেটা দেখা যাবে যে আপনাদের, যেটি না বললেই নয়, যে আপনাদের অষ্টমভাবে শনিদেবের দৃষ্টি, অষ্টমভাবে শনিদেবের দৃষ্টি, আপনাদের রোগ থেকে আপনারা রোগ মুক্ত হবেন। শনিদেব অষ্টম ভাবের কারক গ্রহ, কাজেই শনিদেবের যদি অষ্টম ভাবে দৃষ্টি থাকে, আপনাদের দীর্ঘ জটিল রোগ থেকে আপনারা ভালো চিকিৎসা পাবেন। আপনাদের প্রত্যেক প্রপার্টি নিয়ে সমস্যা চলছিল, এই সময় সমস্যা অনেকটা রিকভারি হয়ে যাবে। তার সাথে সাথে আপনাদের যারা সায়েন্স রিলেটেড পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট সাকসেস, যারা রিসার্চ লেভেল আছেন তাদের জন্য যথেষ্ট ভালো, যারা মেডিকেল লাইন নিয়ে পড়াশোনা করছেন বা মেডিকেল লাইনে আছেন, যারা মেডিকেল প্র্যাকটিস বিভিন্ন রকম প্র্যাকটিস করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, যারা বিশেষ করে জ্যোতিষ প্রফেশনাল বা অন্যান্য তন্ত্র বা এই ধরনের প্রফেশনালের মধ্যে আছেন তাদের জন্য তো যথেষ্ট বেটার একটি সময়। আপনার মধ্যে এই সময় কিছুটা হলেও অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করবার একটি বা রিসার্চ করবার একটি মানসিকতা তৈরি হতে পারে, এরকম একটি প্রবণতা আপনাদের দেখা যেতে পারে। সবথেকে বড় যেই বিষয়টি দেখা যাবে যে আপনাদের অর্থের প্রতি আপনাদের গভীর জ্ঞান সঞ্চয় হবে, অর্থের প্রতি আপনি হিসাবই তৈরি হবেন, অর্থকে বুঝে খরচ করতে পারবেন। এবং তার সাথে সাথে আপনাদের এই সময়টি আপনাদের প্রেম থেকে বিবাহ যোগ যেহেতু তৈরি হবে, আপনাদের পজিটিভ বিবাহ যোগও বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে দেখতে পাওয়া যাবে। তবে বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটি নেগেটিভ প্রেমে আপনি দীর্ঘদিন ধরে জড়িয়েছিলেন, আপনার সাথে কোনো একজন, আপনি যার সাথে প্রেম করছিলেন তার হয়তো একটি বাজে চিন্তাধারা বা কোনো স্বার্থকে কেন্দ্র করে আপনার সাথে রিলেশানে জড়িয়েছিল, সেখান থেকে আপনাদের এই সময় সম্পর্ক ত্যাগ, এই সম্পর্ক বিচ্ছিন্ন হতে দেখা যাবে। তার কারণ একটি, আপনাদের যখন বুদ্ধি এবং মস্তিষ্ক অর্থাৎ লগ্ন এবং পঞ্চম দুটো ভাবকে যখন শনিদেব প্রভাব বিস্তার করে, আপনাদেরকে সবার প্রথমে নিজেকে ভালোবাসতে শেখায়, নিজের প্রতি যত্ন নিতে শেখায় এবং নিজের ভালো বুঝতে শেখায়। কাজেই যে কোনো বাজে চিন্তাধারার ব্যক্তি বা যারা স্বার্থ নিয়ে দীর্ঘদিন ধরে রিলেশনকে অভিনয়ের মতো করে জীবনে জড়িয়েছিল তাদের মুখোশ ধরা পড়ে যাবে, কেননা নিজেকে বুঝতে এবং যে কোনো বিষয়ে দৃষ্টিপাত করার একটি মানসিকতা তৈরি হবে। তার সাথে সাথে আপনাদের যেটাকে বলা হয় যে কোনো বিষয়ে আপনাদের সিক্স সেন্স খুব ভালো কাজ করবে এবং আপনারা বুঝতে পারবেন যে পরের ঘটনাটি কী ঘটতে চলেছে বর্তমানে আমার সাথে। এবং ওভারঅল দেখা যাবে যে আপনাদের সময়টি বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত লাকি সময়, এডুকেশনের জায়গায় যথেষ্ট ভালো আপনাদের এডুকেশন দেখা যাবে, এডুকেশন লাইন নিয়ে আপনি অনেক দূরে যেতে পারবেন। বিশেষ করে আপনারা যারা হিস্ট্রি বা আপনারা সায়েন্স রিলেটেড পড়াশোনা করছেন বা বিভিন্ন টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছেন সেক্ষেত্রেও আপনাদের সাকসেস দেখা যাবে। তবে যারা বিদেশের মাটিতে আছেন তাদের ক্ষেত্রে দেখা যাবে যে বিদেশে দীর্ঘদিন ধরে পড়ে আছেন পড়াশোনাকে কেন্দ্র করে চাকরির জন্যে, আপনি এই সময় বিদেশ থেকে দেশে ফিরতে পারবেন এবং আপনাদের অনেক সময় দেখা যাবে যে এই সময়টি আপনারা নিজের বাড়ির প্রতি একটি টান আপনাদের তৈরি হবে, আপনার পারিবারিক রিলেশানগুলো অনেক ভালো তৈরি হবে। তার সাথে সাথে ওভারঅলভাবে বৃষরাশির জাতক বা জাতিকাদের জীবনে একটি আমূল পরিবর্তন নিয়ে আসছে শনিদেব, কাজেই আপনারা সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগান। তবে অনুষ্ঠান আমি এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।